আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন এবং আশা করছি আপনাদের সবার রমজান সুন্দর কাটছে আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এখানে 10ম রোজা শেষ করলাম আলহামদুলিল্লাহ। আর আজকে আপনারা এই ব্লগটা দেখছেন 3য় রমজানের। আশা করছি ভালো লাগবে আপনাদের। তো আমার ছেলে ওর লাইফে ফার্স্ট রোজা রেখেছিল সেদিন। তো আমি ভাবলাম যে আমার ছেলেটা যেহেতু এত শখ করে একটা রোজা রেখেছে, ওর জন্য কি করা যায়। তো ও হচ্ছে তান্দুরি চিকেন অনেক পছন্দ করে। তো আমি রমজানের একদিন আগে ফ্রোজেন করে রেখেছিলাম যে তান্দুরিগুলা, ওইগুলো বের করে নিলাম। আর ইফতার বানানোর আগে, কিচেনে ঢোকার আগে আমি একটু লাইটটা অন করে নিচ্ছি। আর আসলে রমজানে বিভিন্ন ধরনের লাইট দিয়ে ডেকোরেশন করলে দেখতে ভালোই লাগে। তো আমি এবার বেশি ডেকোরেশন করতে পারিনি, হাতের কাছে যা ছিল ওইগুলো দিয়েই হচ্ছে রমজানের আগের দিন টুকটাক ডেকোরেশন করে নিলাম আর কি। আমি হাতে 2 ঘন্টা সময় নিয়ে কিচেনে ঢুকি, যাতে একদম সেহরি রান্না শেষ করে একদম ইফতারটাও ডান করতে পারি। তো এর আগে নামাজ পড়ি, একটু কোরআন তেলাওয়াত করি। তারপর হচ্ছে 4টার দিকে, যেহেতু আমাদের এখানে দ্বিতীয় রোজাতে ইফতার ছিল মনে হয় 5টা 20 বা 5:30 এরকমই হবে। যাই হোক, তো আমি হচ্ছে 1.5 থেকে 2 ঘন্টা সময় নিয়ে ঢুকি, যাতে একদম সব রান্নাবান্না শেষ করে নিতে পারি। আর ইফতারের পরে আসলে রান্নাঘরে ঢুকতে খুবই বোরিং লাগে আর খুব বেশি টায়ার্ড লাগে, যার জন্য আমি হচ্ছে ইফতারের পরে হাতে কোনো কাজই রাখি না এবং ইফতার করার সাথে সাথেই যার যার প্লেট হাতে হাতে ধুয়ে নিই সবাই। আর হচ্ছে মাগরিবের নামাজ পড়ে তারপর ঘন্টাখানেক রেস্ট করে তারপর তারাবি পরে হচ্ছে একটু যদি কোরআন তেলাওয়াত করি তো করে নিই, যেদিন ভালো লাগে আর কি। তো আজকে আমি সারির জন্য কই মাছ বোনাটা করব আর কি। তো এখানের যে ফ্রোজেন কই মাছটা, ওইটা আমরা খেতে পছন্দই করি, মানে হচ্ছে এরকম একটু ব্রাউন কালার করে ভেজে তারপর হচ্ছে এখানে সরিষা বাটা দিয়ে ভুনা করলে খুব বেশি টেস্টি হয়, একদম মনেই হয় না যে এটা ফ্রোজেন ছিল। তো আমি রমজানের আগে একদিন খেয়েছিলাম, খাওয়ার পরে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তো এখন হচ্ছে এই কই মাছটা টুকটাক আনি আর কি, ভালোই লাগে খেতে, কোনো রকম গন্ধ বা কোনো স্মেল নাই। মানে হচ্ছে অনেক সময় অনেক মাছ আছে না ফ্রোজেন, যেগুলা আনার পরে একটু কেমন বাজে উদ্ভট গন্ধর জন্য খাওয়া যায় না, এরকম না, খুবই ভালো লাগে, একদম দেশি মাছ এরকম লাগে। তো যাই হোক, এখানে আমি সেরির জন্য রান্নাবান্না করে নিলাম আর কি। রান্নাবান্না আমার প্রায় শেষ। এখানে হচ্ছে আমি কচুর লতি রান্না করেছি শুটকি দিয়ে, আমরা যেহেতু সিলেটি তো আমার হচ্ছে একটু শুটকি লাগবেই। আর এখানে হচ্ছে কই মাছ বোনা, এটা কিন্তু খুবই মজা। আর এখানে হচ্ছে মুরগির মাংসটা এখানে বোনা করেছি। আর আমার ছেলের জন্য হচ্ছে এখানে আমি ইলিশ মাছের ডিমটা বোনা করেছি। সেহরি রান্না শেষে একদম কিচেনটাকে আবারও ক্লিন করে তারপরে এখন আমি ইফতারি বানানোর জন্য চলে এসেছি। তো এটা মোটামুটি ডিফ্রস্ট হয়ে গিয়েছে, এটাকে আমি আলাদা কুলে তারপর আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব খুব ইজিভাবে নান বানানোর রেসিপিটা। এবং আমার এই রেসিপিটা ফলো করে যদি আপনারা নান বানান তাহলে আপনাদের বাটার নানটা অবশ্যই একদমই সফট হবে। রেস্টুরেন্টের চাইতেও কিন্তু এই নানটা খেতে হেভি মজা লাগে, আপনারা একদিন ট্রাই করবেন। তো এখানে আমি 2 চামচের মতো ইস্ট নিয়েছি, তারপর হচ্ছে 2 চামচ চিনি দিয়েছি, তারপর হচ্ছে একটা ডিম দিয়ে এখানে সামান্য 1 চামচের মতো তেলটা দিয়ে, এটা কর্ন অয়েল, তো যে কোনো অয়েল আপনারা ব্যবহার করতে পারেন বা বাটার দিয়ে আমি হাত দিয়ে এরকমভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেটানোর পর এখানে আমি কুসুম গরম দুধ দিয়ে দিব 1/2 কাপের মতো। তো এখানে আমি পরিমাণটা আসলে এভাবে করিনি, মানে 1/2 কাপ বা 1 কাপ, আমি হচ্ছে আন্দাজে আমি 1/2 কাপ দুধ নিয়েছি। তো 1/2 কাপের জন্য যতটুকু ময়দা আমার লাগবে আমি এটাতে অ্যাড করব একটু একটু করে।
তো এখানে আমি মনে হয় 4 কাপের মতো একদম শেষ মুহূর্ত পর্যন্ত ইউজ করেছিলাম। তো আপনাদের কাছে ডোটা মাখানোর সময় যতটুকু ময়দা প্রয়োজন হয় ততটুকুই ময়দা নিতে পারেন। তো আমি এখানে খুব ভালো করে মথে নিচ্ছি এবং একদম লাস্টে আমি এখানে লবণটা অ্যাড করব। কারণ হচ্ছে লবণ যদি চিনির সংস্পর্শে চলে আসে তাহলে কিন্তু আপনাদের নানটা ফুলবে না বা ইস্টটা অ্যাক্টিভ হবে না, যার জন্য আমি লবণটা একদমই শেষে দিই। তো সবাই জানেন নান বানানোর রেসিপি, তবুও আমি আমার রেসিপিটা দিচ্ছি এভাবে। যদি কারো ভালো লাগে খেয়ে দেখবেন। আমি কথা দিচ্ছি আপনাদের আসলে বাইরের থেকেও এই নানটা মজা হবে ইনশাল্লাহ। তো এটাকে 15 মিনিট মতার পর আমি হচ্ছে ডেকে চুলার সাইডে রেখে দিব। আর এই পাশে আমি হচ্ছে আমার এখন তান্দুরি চিকেনটা ভেজে নিব। সামান্য এখানে আমি সরষের তেল দিব, যেহেতু আমি যখন ম্যারিনেট করে ফ্রিজে রেখেছিলাম তখন এটাতে তেল দেওয়াই ছিল। তো এটা ডিফ্রস্ট হয়ে গিয়েছে। তো এখন আমি হচ্ছে এগুলো দিয়ে তারপর উপরে আমি 3টা লেবুর স্লাইস দিয়ে দিচ্ছি, লেমন স্লাইসটা। আপনারা এখানে যে কোনো ধরনের লেবু ইউজ করতে পারেন। একদিন এই লেবুটা দিয়ে এভাবে তান্দুরি চিকেনটা বানিয়ে দেখবেন, খুবই টেস্টি হয়। আমি প্রায় হচ্ছে ওভেনে বানাই অথবা হচ্ছে এয়ার ফ্রায়ারে। তো আর মাঝে মাঝে আমি এরকম ফ্রাই প্যানে চুলায় বানাই। এক্ষেত্রে হচ্ছে চিকেনের জুসিনেসটা খুব বেশি ভালো থাকে এবং খেতেও খুব বেশি টেস্টি থাকে, মানে এত বেশি ড্রাই হয়ে যায় না আর কি। তো এভাবে আমার বাচ্চারা পছন্দ করে, যার কারণে এভাবেই করা হয়। আর এইদিকে আমি সালাডটা করে নিচ্ছি আমার ফুড প্রসেসরে, আর এইভাবে করলে আমার অনেক সময় বেঁচে যায়। তান্দুরি আর নানের সাথে এই সালাডটা আসলে অনেক মজা, যেহেতু অনেক কুচি কুচি করে দেয় এই ফুড প্রসেসর। দেখা যায় আমি হাত দিয়ে তো কুচি করতে পারি না। তো একদিকে যেমন সময় বেঁচে যায়, অন্যদিকে খুব স্মুথলি সালাডটা হয়ে যায়। তো আর এইদিকে কথা বলতে বলতে আমার হচ্ছে তান্দুরিটা অনেক বেশি পানি ছেড়ে দিয়েছে, আর আমি এটাকে উল্টে দিব। আমি তান্দুরিটাকে চুলায় রেখেছি প্রথম 10 মিনিটের মতো একদম হাই হিটে। যখন পানিটা ছেড়ে দিয়েছে এভাবে, তখন হচ্ছে আমি এটাকে মিডিয়াম হিটে নিয়ে এসেছি। এখন হচ্ছে খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো আর এদিকে আমি ভাবলাম যে ফ্রুটসগুলো কেটে নিই। তো আমি ফ্রুটস কাটতে কাটতেই আমার হাজব্যান্ড চলে এসেছে। তো বলল দাও আমাকে, আমি কেটে দিই। তো আমিও ভাবলাম যে নাও কাটো, আর একজন আসলে কাটাকুটির কাজটা করলে অনেক বেশি কাজটা দ্রুত হয়ে যায়, যেহেতু ইফতারের টাইমও এত বেশি থাকে না, আমাকে একাই করতে হয়। তো হচ্ছে প্রতিদিনই আমাকে মাশাল্লাহ কাটাকুটিতে একটু হেল্প করে। আর এদিকে আমি চলে আসলাম আমার নানের অবস্থাটা দেখুন। আমি প্রথম ঢাকনা দিয়ে ডেকে রেখেছিলাম একটা লিড দিয়ে, তো এটা উঠিয়ে আমি একটা প্লেট দিয়ে এভাবে রেখেছি। আর মনে হয় এটাকে আমি হাফ অ্যান আওয়ারের মতো রেখেছিলাম চুলার পাশে, আর হাফ অ্যান আওয়ার পরেই এই অবস্থায় এটা চলে এসেছে। তো আমি হচ্ছে আবারও এটাকে সামান্য মতে নিব 5 মিনিটের মতো আমার যে নানের ডোটাকে। আর এপাশে আমি আবারও এখানে 10-15 মিনিট পর আমি আমার তান্দুরিটাকে উল্টে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আপনারা খুব ঘন হয়ে এসেছে আমার তান্দুরিটা, মানে আমি লেবুর স্লাইসগুলো উঠিয়ে নিয়েছি। এখন হচ্ছে একদমই লো হিটে আছে চুলাটা। তো এদিকে আমি 5 মিনিটের মতো এটাকে ডলে ছোট ছোট টুকরো করে নিব, এবং আমার পরিমাণ মতো যতটুকু বড় করব আমি নানগুলো, ততটুকু হচ্ছে আমি ডোটার শেপটা দিয়ে দিব। এরকম ছোট করে লেচি কেটে নিব। এখন আমি একটু লম্বাটে শেপ করে নানগুলোকে বেলে নিচ্ছি। আর বাটার নানের ক্ষেত্রে শেপটা একটু লম্বাটে হলে একদম প্রফেশনাল মনে হয় আমার কাছে। তো পাশে একটা প্লেটে আমি হচ্ছে সামান্য ময়দা চিটিয়ে রেখেছি, আর সবগুলো নানকে আমি এরকম করে লম্বাটে করে বেলে আমি এই প্লেটটাতে রেখে দিব আরও 5 মিনিটের জন্য। এক্ষেত্রে হবে কি, যে নানটা রেখেছি ওইটা প্রপিং হয়ে আর একটু মোটা হয়ে যাবে। সেক্ষেত্রে ভেতরটা যখন নানটা আমরা বাছবো, তো ভেতরটা একদমই ফ্লাফি থাকবে আর খুব বেশি সফট হবে। এটা 1 দিন বা 1.5 দিনের মতো বাইরে রাখলে কোনো ধরনের শক্ত হবে না, এই নানগুলো একদমই সফট থাকবে।
আমরা যেহেতু মাত্র ৩ জনে খাবো, মেয়ে তো একটু খেতেই চায় না। তো আমি হচ্ছে এখানে ৬টার মতো নান করেছি। আর বাকিগুলো আমি হচ্ছে র‍্যাপ করে রেখে দিব ফ্রিজে। আগামীকালকে এটা দিয়ে আবার করে নিব। তো এভাবে এই ডোগুলো মাখিয়ে নরমাল ফ্রিজে ৭ থেকে ১০ দিনের মতো রেখে দেওয়া যায়। আর রমজানে এই বুদ্ধিটা আসলে খুবই কার্যকর। দেখা যায় যে প্রতিদিন আসলে ডো করতে ভালো লাগে না। একদিন করে রেখে দিলে মনে করেন ১০ দিনের মতো আপনারা এর ভেতরে নান খেতে পারবেন, শর্মা বানিয়ে খেতে পারবেন, আবার বসনিয়ান পরোটা বানিয়ে খেতে পারবেন, এই তো। তো এখন হচ্ছে আমি আমার নানগুলোকে ভাজার জন্য চলে এসেছি। আর এইদিকে হচ্ছে আমার তান্দুরিটা একদমই রেডি। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ জুসি হয়েছে। তো নান ভাজার ক্ষেত্রেও কিন্তু একটা টেকনিক আছে। প্রথমে তাওয়াটাকে মিডিয়াম টু লো হিটে রেখে খুব ভালো করে গরম করে তারপর হচ্ছে একদম লোতে রেখে এই নানগুলোকে ভাজলে নানগুলো খুবই সুন্দর হয় এবং সফট হয়। তো আমি হচ্ছে এখানে একটা নান দিয়ে আমি বাটার বের করে নিচ্ছি। আমি সবসময় বাটার আনার পর এরকম ছোটো ছোটো কিউব করে কেটে রেখে দিই ডিপ ফ্রিজে। এক্ষেত্রে আমার সুবিধা হয় কি, যখন যেটাতে লাগে কিউবগুলো দিয়ে আমি রান্না করে ফেলতে পারি খুব ইজিলি। আর আমি বাটারটাকে গলাবো না, জাস্ট এরকম করেই রেখে দিব। আপনারা দেখতেই পাবেন কেন। তো আমি হচ্ছে আমার নানটাকে দেওয়ার পর আমি একটু উল্টে পাল্টে একদম নানটাকে ২ মিনিটের মতো এটাকে ভেজে নেব। আর এক্ষেত্রে নানগুলো আসলে খুব বেশি ফুলে উঠে, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। এখনও যারা আমার চ্যানেলে নতুন আছেন, সাবস্ক্রাইব করেননি, যদি আমার ভিডিও ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট করে কিন্তু পাশেই থাকবেন। আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এবার হচ্ছে আমি বাটারটাকে রুটির উপরে এভাবে ঘষে নিচ্ছি। এক্ষেত্রে হয় কি, বাটারটা যেমন অপচয় হয় না, সেক্ষেত্রে আপনারা হচ্ছে বাটার নানের মধ্যে বাটারটা দেওয়া শেষ হয়ে গেলে বাটারটাকে সুন্দর করে আবারও ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। তো আমার কাছে এটাই ইজি প্রসেস মনে হয়। তো বাটারটা গলিয়ে রাখলে আসলে ব্রাশ দিয়ে ইউজ করার পর যে বাটারটা থেকে যায় ওইটা দেখা যায় যে আর কোনো কাজে লাগে না বা অনেক সময় মনেও থাকে না। তো আমার কাছে এই সিস্টেমটাই ইজি মনে হয়, যার জন্য আমি এটাই সবসময় ফলো করি। তো আমার ছেলের আজকে হচ্ছে ফার্স্ট রোজা রেখেছিল ৩য় রমজানে, যেহেতু প্রথম ২ দিন স্কুল খোলা ছিল, যার কারণে আমি স্কুলে আসলে অ্যালাউ করি না যে রোজা রেখে স্কুল করবে, যেহেতু ছোট বা মানুষ। তো আমাদের বড়দেরই দেখা যায় যে খুব কষ্ট হয়ে যায় শেষ মুহূর্তে এসে। তো তার জন্য আমি হচ্ছে যেদিন বন্ধ ছিল সানডেতে ও হচ্ছে রোজা রেখেছে আলহামদুলিল্লাহ। তো এই তো আমার আজকের নানের আউটলুকটা আপনারা দেখতেই পাচ্ছেন। এটা খুবই গরম ছিল, খুব বেশি সফট হয়েছে এবং আমি আশা করছি আপনারা আমার রেসিপিটা ফলো করলে বানালে ইনশাল্লাহ আপনাদের নানগুলো এরকম সুন্দর ফ্লাফি হবে এবং সফট হবে। তো এই ছিল আমার ইফতারি। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর এখানে বাবা ছেলে টাইম গুনছে ছেলের জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।